জি, ধন্যবাদ। আমাদের বাংলাদেশ সিভিল সার্ভিসে 26টি ক্যাডার আছে। তার মধ্যে 25টি ক্যাডার বিসিএস প্রশাসন ক্যাডার ব্যতীত। এই 25টি ক্যাডার এর মধ্যে আপনার যে বৈষম্য, সেটা হলো যে পদোন্নতির সুযোগের জি। বৈষম্য, পদোন্নতির পদসোপান এটিরও মানে কম। এই একটি বিশেষ ক্যাডারের জন্যই আপনার পদোন্নতির সুযোগ অনেক বেশি। যেমন আপনি যদি মনে করেন যে বিসিএস কৃষি ক্যাডারের 3000 মোট ক্যাডার পদসংখ্যা আছে, তার মধ্যে গ্রেড ওয়ানের পদ একটি মাত্র। তাহলে 3000 লোকের পদোন্নতির সুযোগ, সর্বশেষ যে সুযোগটি সবার জন্য যেটি কাঙ্ক্ষিত গ্রেড ওয়ান, সেটি একজনই মাত্র এই সুযোগটি পাবেন। অন্যদিকে প্রশাসন ক্যাডারের গ্রেড ওয়ানের সংখ্যা শতাধিক, এবং এছাড়াও বিভিন্ন অধিদপ্তর, কর্পোরেশন, বিভিন্ন সংস্থায় তাদেরকে পদায়ন করে গ্রেড ওয়ান দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 25টি ক্যাডারের মধ্যে পদোন্নতির সুযোগ খুবই সীমিত, এবং কোন কোন ক্যাডারে সমবায়, শিক্ষা, সমাজসেবা, তাদের যে সবচেয়ে উপরের যে পদোন্নতির পদ, সেটি তৃতীয় এবং চতুর্থ গ্রেডের মধ্যেই রাখা হয়েছে। অর্থাৎ তারা দ্বিতীয় এবং 1 নম্বর গ্রেডও পাওয়ার তাদের কোনো সুযোগ নাই। আমরা এইভাবে জি। আরো যে বৈষম্যগুলা আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো যে উপসচিব ও তদূর্ধ্ব পদে কোটা পদ্ধতি। এই কোটা পদ্ধতিতে আপনার একটি মাত্র ক্যাডারের জন্যই 75% ডিএস পুলে ঢোকার সুযোগ, আর বাকি 25টি ক্যাডারের জন্য 25% সুযোগ। এইটা তো আপনার বিশাল বৈষম্য, এবং এই বৈষম্যের বিরুদ্ধেই তো আপনার গত জুলাই বিপ্লব হলো। এই 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 যে বাকি 25টি ক্যাডারের জন্য মাত্র 25 ভাগ রয়েছে জি, ডিএস পুলে, এখানে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে কোটা পদ্ধতি উঠে যাক, যে কোটা বাংলাদেশে মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হোক। এই কোটার বিরুদ্ধেই তো চাকরিতে প্রবেশের কোটার বিরুদ্ধেই তো জুলাই বিপ্লব হলো। সেই কারণে আমরা মনে করি যে চাকরিতে ঢোকার আগে যদি কোটা পদ্ধতি না থাকে, তাহলে চাকরিতে কেন থাকবে? সেই ক্ষেত্রে তো আপনার কোটা দরকার নাই, মেধা যোগ্যতাই হবে পদোন্নতি পদায়নের, এবং এটা উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে হবে। পাবলিক সার্ভিস জি। কমিশন এটা নিয়ন্ত্রণ করতে পারে। এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, আপনার রাষ্ট্রীয় পদমর্যাদা একটি বিশেষ ক্যাডার কি প্রাধান্য দেওয়া আছে। আমাদের বিশেষ কৃষি ক্যাডারের আমি যদি বলি, বা অন্য 25 ক্যাডার, তাদেরকে কোনো রাষ্ট্রীয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে ওইভাবে তাদের মানে মানে ই করা নাই, উল্লেখ করা নাই, অবস্থানটা অবস্থানটা উল্লেখ উল্লেখ করা নাই, করা নেই উল্লেখ ওদিকে। করা নাই। আমরা এবং আপনি জি। আমরা দেখছি যে প্রশিক্ষণ যদি বলেন, একটি গুরুত্বপূর্ণ চাকরিতে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ দেশ বিদেশ দুটির খেলাই দক্ষতা, মেধা, এবং এটাকে সর্বশেষ প্রযুক্তির সাথে আপনাকে জানার জন্য জি। এই প্রশিক্ষণগুলোও কিন্তু একটি মাত্র বিশেষ ক্যাডারের জন্যই উন্মুক্ত থাকে। আমরা আমরা এই যে আহ, 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 আমরা আমার কৃষিবিদ। কৃষির যদি কোনো প্রশিক্ষণ হয়, সেখানে তো কৃষিবিদরা, যদি মেডিকেল সায়েন্সের কোনো প্রশিক্ষণ হয়, মেডিকেলের ডাক্তাররা, প্রকৌশল বিষয়ে যদি কোনো হয়, তাহলে প্রকৌশলীরা সেই দেশ বিদেশের প্রশিক্ষণের সুযোগ পাবে। কিন্তু কৃষিবিদ আমরা লক্ষ্য আহমেদ করছি আলী যে চৌধুরী ইকবাল, জি, আমরা একটু সংক্ষেপে আরেকটু আলোচনায় যাব। সেটা হলো যে ছোট্ট করে যদি একটু জানান যে আপনাদের আন্দোলনের বর্তমান অবস্থানটা কি, এবং এটির সমাধানের কথাটি কি, আমরা খুব অল্প সময় পাব। জি, ধন্যবাদ। আন্দোলন আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে না, বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও না। এটি একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক একটি আন্দোলন। এবং আমরা যারা চাকরি করি, আমাদের তো এই আন্দোলনের করার কথা না। আমরা কেন কর্মবিরতিতে যাব? আমরা এই আন্তঃক্যাডার সমন্বয় পরিষদ এবং বৈষম্য বিরোধী অবসরপ্রাপ্ত সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা মাননীয় উপদেষ্টাদের সাথে দেখা করেছি। জি। আমরা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, সাংবাদিক সম্মেলন, এই নিয়মতান্ত্রিক গঠনমূলক যে মানে মানে ধাপগুলো আছে, এগুলোতেই আমরা ঠিক থাকতে চাচ্ছি। আমরা যদি মনে করি যে বর্তমান সরকার এই কোটা বিলুপ্তির জন্য অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, আমরা মনে করি যে একটি সুন্দর সমতা ভিত্তিক, একটি ন্যায় ভিত্তিক
সাম্যের রাষ্ট্র সমাজ গঠন করতে হলে এই কোটা পদ্ধতি থাকার দরকার নাই। এই কারণে আমরা বর্তমান সরকারের বিভিন্ন মহলে আমরা আহ, সুধী সমাজ, আমরা সাংবাদিক সমাজ, রাষ্ট্রের যারা বিবেকবান সবার সাথে আমরা আমরা কথা বলার চেষ্টা করতেছি, আমরা মনে যোগাযোগ হয় আমরা করতেছি। মনে হয় বিষয়টি বুঝে গেছি। জি মিস্টার আহমেদ আলী চৌধুরী ইকবাল, তার মানে বৈষম্য বিরোধী, ক্যাডার বৈষম্য বিরোধী যে যারা অবস্থান নিয়েছেন তারা জি চাইছেন সকল ক্যাডারে একই রকম সুযোগ সুবিধা নিশ্চিত করা, তাই তো? জি 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 সেটি তো আপনার পদোন্নতির বেলায় হইতে পারে, সকল সকল আপ- বিষয়ে সকল সকল বিষয়ে বিষয়ে আপ- সমতা, আপ- আপ- আমরা দেখতেছি যে যে একটি বিশেষ সমতা ক্যাডারের বিধান জন্য করা। যে এটার সমন্বয় হলো যে এক নম্বর হলো যে ক্যাডার যার মন্ত্রণালয় তার, আপনি যেই ক্যাডারে, যেমন কৃষি ক্যাডারে যদি বিসিএস কৃষিতে প্রথম যে এন্ট্রিটা হয় কৃষি সম্প্রসারণ অফিসার জি, বা ডাক্তারদের মেডিকেল অফিসার, তার যে মন্ত্রণালয় যে সর্বোচ্চ পদ, যে সচিব, সেই সচিব যার যার ক্যাডার থেকে আমরা হবে।